श्री सिद्धांत सरस्वती विजयते गौरी गोष्ठीपति वंदे गुरुपद्वंदं भक्तबिंदसमन्वितं श्री चैतन्य प्रभुं वंदे नित्यानंद सहोदितं श्री नंदनंदनं वंदे राधिका चरणोदयं गोपीजनों समायुक्तं बिंदावनं मनोहरम् वाञ्छाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पंगुं लङ्घयितगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरे। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुण्य ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनुतं शरण्यं भीतात्युहं पुनतपाल्भवाद्दिपूतं वन्दे महापुरुषते चरुणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरिजित किमपि गवधू स्वदर्शि पूर्णानुरागर सुसागर सारमूर्ति साराधिका मयि कदा कृपां करोसि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। आजानुलंबित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नराणां। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीषजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। असार संसार खलु दुःखरूपी विमकः श्रुतः कस्य जनः कस्य स्नेहवान् जलते अनीशम्
न च इंद्रस्य सुखम किंचिन्न सुखम चक्रवर्तिनः सुखम अस्ति विरक्तस्य मुने रेखांत जीवन असार संसार खलु दुःखरूपी विमकः श्रुतः कस्य धनं कस्य स्नेहवान् जलते अनीशम् न च इंद्रस्य सुखं किंचिन्न सुखं चक्रवर्तिनः सुखम अस्ति विरक्तस्य मुने रेखांत जीविनः। गौड़ीय गोष्ठीपति श्री शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, এই যে প্রপঞ্চ দৃশ্যমান, এই যে প্রপঞ্চ, এটা একটা যন্ত্রণাময় পরীক্ষাস্থল। এখানে সহিষ্ণুতা, অপরকে সম্মান প্রদান, এটা ভজনের অনুকূল হতে পারে, আবার নাও হতে পারে। সেটা নির্ভর করে কার কতটা পরিমাণে গুরুবল, কতটা পরিমাণে তত্ত্ব সিদ্ধান্তে প্রতিষ্ঠিত হয়েছে। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, এই দৃশ্যমান এই যে প্রপঞ্চ, এই যে জগৎ, এটা যন্ত্রণাময় পরীক্ষাস্থল। এখানে পরপ্রশংসা, সহিষ্ণুতা, এটা আমাদের ভজনের অনুকূল হতে পারে। যন্ত্রণাময় পরীক্ষাস্থল, এখানে যত পরিমাণে আমরা ক্লেশ স্বীকার করব, আর ক্লেশ স্বীকার করার পরেতে যখন অনুভব করব এই সমস্ত কিছুই ভগবানের একটা পরীক্ষা, অন্য কিছুই নয়। এই সমস্ত কিছু ভগবানের দ্বারা আমাদের একটা পরীক্ষা চলছে। সমস্ত কিছুকেই অনুকূলভাবে গ্রহণ করবার যে একটা প্রবৃত্তি, এটা বড় সহজ কথা নয়। বিপরীত পরিস্থিতিতে, বিপরীত অবস্থায়, সমস্ত বিপরীত অবস্থায় অনুকূল দর্শন করার নাম হলো বৈকুণ্ঠ দর্শন। এটা বড় চারটিখানি কথা নয়। সমস্ত বিপরীত, তা সত্ত্বেও তিনি লক্ষ্য করছেন, এটাকে অনুকূল বলে গ্রহণ করছেন। যদিও আমরা রূপ গোস্বামী পাদের উপদেশে জানি, ভক্তি অনুকূল মাত্র কার্যের স্বীকার, ভক্তি প্রতিকূল কর্ম বর্জন অঙ্গীকার। মাঝে মাঝে এমনও পরিস্থিতি হয় সম্পূর্ণ প্রতিকূল, কিন্তু আমাদের কিছু করবার থাকবে না। সেই সময় হয়তো মন থেকে সেটাকে গ্রহণ না করে নীরব থাকা, এই ধরনের অনেক মহাপুরুষ তারা এই ধরনের তাদের লীলা করে দেখিয়েছেন। যন্ত্রণাময় পরীক্ষাস্থল, এখানে যত পরিমাণে সহিষ্ণুতা সম্পন্ন হওয়া যায় তত পরিমাণে ভজনের অগ্রগতি হতে পারে। আর যদি সহিষ্ণুতা শেষ হয়ে যায়, আমার সহিষ্ণুতার চরম পর্যায়ে পৌঁছে গেলাম, আর আমার সহিষ্ণুতা নাই, তাহলে আমি ভেঙে পড়ব, ভজন থেকে আমাকে ছুটি নিতে হবে, কিছু করার থাকে না। অসার সংসার খলু দুঃখস্বরূপী বিমোকঃ। কিসের সংসার এই ছায়াবাজি পায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। অসার সংসার খলু দুঃখস্বরূপী বিমোকঃ। বিমোকঃ মানে হলো সংসার অসার, এটা বলা সোজা, কিন্তু কেউ অনুভব করতে পারে না। বলা খুব সোজা, সংসার অসার, টাকা পয়সা কি, এসব কিছুই নয়, মুখে বলা সোজা, কিন্তু নিজের জীবনেতে পালন করা, নিয়ে আসা এইসব বিষয়গুলো যে কত বড় কঠিন, সেটা যারা আচরণশীল সাধু তারা জানেন। এর গল্প বলে বলা যায় না। অসার মানে কোনো সারবস্তু নাই। সংসারের সারবস্তু একমাত্র ভগবান, কিন্তু কেউ মানে না। সংসারের একমাত্র সারবস্তু হলো সেই ভগবান, হরি। এছাড়া বাকি যা কিছু আছে এগুলো সব অসার, অর্থাৎ হরি এবং হরি সংক্রান্ত গুরু বৈষ্ণব, ধাম নাম, তার কথা, এগুলো ছাড়া বাদবাকি যা কিছু আছে সেগুলো সবই অসার।
অসার সংসার খোলু মানে নিশ্চিতমেব দুঃখস্বরূপী বিমোহ। এটা মোহজাল বিস্তার করে লোককে এমনভাবে ঠকাবে, মোহজাল বিস্তার করে এমনভাবে ঠকিয়ে দেবে যে কিছু করার থাকবে না। মোহজাল এমনভাবে বিস্তার করে রেখে দেবে, এটা বুঝেও বুঝবে না। এটাকে ভাগবতে বলছেন পশ্যন্নপি নপশ্যতি, বুঝেও বোঝে না, দেখেও দেখে না, জেনেও জানতে পারে না। এটা হচ্ছে মায়াদেবীর প্রসাদ, মায়াদেবীর কৃপা। এটা জেনেও জানতে দেবে না, বুঝেও বুঝতে দেবে না। একটা ঘটনা মনে পড়ে গেল, একজন ব্যক্তি ইটাবাতে থাকেন, একটা গ্রাম ইউপির, সেখান থেকে সংসার তেতো হয়ে গেল, ভয়ঙ্কর অবস্থা, সে আর সংসারে থাকবে না নিশ্চিত করে নিল। কিন্তু মানুষের তো দোদুল্যমান অবস্থা, মনের সংকল্প এবং বিকল্প সবসময় চলছে। বদ্ধজীবের অন্তঃকরণে সংকল্প এবং বিকল্প সবসময় চলে, প্রতি মুহূর্তে চলে, খেয়াল করে দেখবে। সংকল্প বিকল্প, এটা করব, এটা করব না, এটা হলে ভালো হয়, এটা না ভালো হবে না, সংকল্প বিকল্প চলে। এটা সংকল্প বিকল্পের বাইরে কেউ যেতে পারে না। আর গুরু বৈষ্ণবের যে সংকল্প বিকল্প থাকে সেটাতে ভগবানের অনুমোদন থাকে। এই জন্য গুরু বৈষ্ণব যা সংকল্প করে সেটা সত্য পরিণত হয়, অর্থাৎ ওদের সংকল্পটাই হচ্ছে বাস্তব, আর আমাদের সংকল্পটা হলো অবাস্তব। এই সংকল্পের কোনো মূল্য নাই। এক্ষুনি মূল্য আছে, একটু পরেই বলবে তো বেকার। এক্ষুনি বলেছিল, 2 মাস আগে বলেছিল, এখন বলছে আর। কাজেই বদ্ধজীবের সংকল্প বিকল্পর কোনো অর্থ নেই, বরঞ্চ এটা একটা মায়াদেবীর প্রবঞ্চনা। সংকল্প বিকল্পের বাইরে যাওয়া মানে হলো গুরুচরণে শরণাগত হয়ে নিজের ইচ্ছা আশা আকাঙ্ক্ষার সঙ্গে গুরু বৈষ্ণব ভগবানের ইচ্ছা আশা আকাঙ্ক্ষাকে মিলিয়ে নেওয়া, এটা হলো কথা। সেই ব্যক্তি সংসার ত্যাগ করে চলে গেলেন, আর ফিরবেন না। এরকম অনেক ঘটনা আছে, ফিরব না বলে চলে গেছিলেন কিন্তু আবার ফিরে আসেন, এরকম ঘটনা বেশি। কিন্তু তিনি চলে গেলেন, চলে গিয়ে বারাণসীতে গেলেন। বারাণসীতে গিয়ে সেখানে দেখলেন একটা সাধুদের সভা হচ্ছে, ভাগবত কথা হবে, 7 দিন যাবৎ শুরু হয়ে গেছে। তিনি গিয়ে দেখলেন খাওয়ারও ব্যবস্থা আছে, কিছু পাওয়া যাবে। তিনি শুনতে বসলেন। শুনতে বসার সঙ্গে সঙ্গেই যে শ্লোক দিয়ে আমি শুরু করলাম সেটা শুনলেন। যেই বক্তা বৈষ্ণব ছিলেন, মায়াবাদী ছিলেন না। বক্তা বলতে আরম্ভ করলেন, অসার সংসার খলু দুঃখস্বরূপী বিমুখঃ সুতঃ কস্য ধনম কস্য স্নেহবান জলতি অনিশম ন চ ইন্দ্রস্য সুখম কিঞ্চিন্ন সুখম চক্রবর্তিনঃ সুখম অস্তি বিরক্তস্য মুনেরেকান্ত জীবেন। যখনই শুনলেন অসার সংসার খলু দুঃখস্বরূপী, সে তো আঘাত পেয়ে এসছে, এমন আঘাত যেটা ভোলার কথা না। এই শ্লোক শোনার সঙ্গে সঙ্গে তার যে বৈরাগ্য পাক্কা হয়ে গেল। অনেকের একটা কথা শুনে বৈরাগ্য পাকা হয়, অনেকের সারা জীবন রোগরে তখনও বৈরাগ্য পাকা হয় না। এই জন্য প্রভুপাদ মজা করে একটা কথা বলতেন, পরিবার মহা করে কথা বলতেন, সেটা হচ্ছেন ভূতে পশ্যন্তি বর্বরা। প্রভুপাদ রসিকতা করে বলতেন, ভূতে পশ্যন্তি বর্বরা। তার মানেটা কি বলছেন? যারা বাস্তবিক বুদ্ধিমান, যারা গুরু বৈষ্ণবের শ্রদ্ধাশীল, যারা চান নিজের মঙ্গল বাস্তবে, প্রথম কথা হলো চায় কি চায় না, এটার মধ্যেই একটা সন্দেহ আছে। বাস্তবিক মঙ্গল চায় অথচ পায় না, এটা হতেই পারে না। বাস্তব মঙ্গল চেয়েছিল জীবনে, বাস্তব নিষ্কপটভাবে, অথচ পায়নি, এটা হতেই পারে না। তাহলে ভগবান মিথ্যে হয়ে যাবে, ওটা হয় না। ওই জন্য
প্রভুপাদ বলতেন যে নিত্যানন্দ বলরাম বদ্ধজীবের মধ্যে কার মধ্যে এ সংসার থেকে বেরিয়ে যাওয়ার একটা প্রবণতা হয়েছে, বাস্তবিকভাবে বৈরাগ্য আস্তে আস্তে হতে চাইছে, সে চাইছে একটা সদ্গুরুর আমার সন্ধান দাও ঠাকুর, আমি কোথায় যাব, এত জগতের লোক তো মিথ্যে কথা বলে, জগতের লোক তো আমাকে বাঁচাবে না, তারা টাকা পয়সা নিয়ে নেবে, আমার বাস্তবিক মঙ্গলের কথা বলবেন না, মঙ্গল আর অমঙ্গলের বিষয়টাকে কনফার্ম করা এটাই লোকের এখনও জানে না, কোনটা মঙ্গল কোনটা অমঙ্গল এটাই বোঝে না, বোঝবার পরে মঙ্গল চাই কি অমঙ্গল সেটা পরের কথা, কিন্তু বোঝেই না। যেটাকে অমঙ্গল বদ্ধজীবের এটি স্বভাব, যেটা অমঙ্গল সেটিকে মঙ্গল বলে গ্রহণ করে, আর যেটা বাস্তবিক মঙ্গল সেটাকে অমঙ্গল বলে গ্রহণ, এটা বদ্ধজীবের স্বভাব, এটা নৈসর্গিক স্বভাব, এর বাইরে যেতে পারবে না। মঙ্গল আর অমঙ্গলের কোনো স্বরূপ তারা বোঝে না। মঙ্গল মানে বোঝে শরীর এবং মন, এটা যেটা সুবিধা হবে সেটা করব। ওরা মনে করে মঙ্গল মানে করে আমার শরীরের এবং মনের যে আমার সুবিধে যেটা হবে সেটাই মঙ্গল, আমার সুবিধের সম্পূর্ণ বিপরীত সেটা যে আমার মঙ্গল সেটা আমি বুঝি না। সবচেয়ে ভয়ঙ্কর বিপদ হলো এইটা, আমার ইচ্ছা আকাঙ্ক্ষা আমার পরিবেশ আমার মানসিক অবস্থার সম্পূর্ণ বিপরীত গুরু বৈষ্ণব বলছে, সেটাই যে মঙ্গল আমি গ্রহণ করতে পারি না, এইখানে আমার দুর্বলতা, আমি গ্রহণ করতে পারি না, আমি ওইটাকেই দূর করে ফেলে দিই, আর যেটা অমঙ্গল সেটাকে মঙ্গল বলে গ্রহণ করে আমি এগোতে থাকি, এই গুরুটা ভালো, এই দেখুন কত কত বৈভব, কত টাকা পয়সা, কত জায়গায় ছুটছে, ওই ঠিক। আমি এরকম ঘটনা ঘটেছিল, একটি পাঞ্জাবের পাঁচকুলার একটা ছেলে, সে প্রচুর হরিকথা শুনতো বিভিন্ন, প্রথমে আমার সঙ্গে তো দেখা হয়নি, তারপর যখন দেখা হলো আমার সঙ্গে জোঁকের মতো লেগে থাকবে, আমি যত বলি তুই দূরে থাক, আমার দোষ দর্শন করে তো ক্ষতি হবে, দরজা বন্ধ থাকলে বাইরে বসে থাকবে, এতটাই শ্রদ্ধা, কথা বলে গেল। শেষকালে নাচর বান্ধা, আপনাকে দীক্ষা দিতে হবে, আমি তো দীক্ষা দিতে চাই না, তুই অন্য জায়গায় নেই, তীর্থগোস্বামী মহারাজ সবাইকে পাঠিয়ে দিই, সে কিছু দিয়ে শুনবে, কেউ জানবে না, প্রভুপাদের ভজন কুটির আপনি দিয়ে দিন, ওই যে বৃন্দাবন, কেউ না দেখলেও আমি তো দেখবো, আমার ভেতরে ভগবান আছে, আমার ইচ্ছা না তুই। শেষকালে বললো তাহলে কার কাছে নেবো, আমি দুজন গুরুর নাম বললাম, একটা গুরুর নাম না বলেই নয়, তাহলে আমার দোষ লাগবে, আমার ইচ্ছা নয় বলা, কিন্তু বলতে হবে, ওকে ওকে পরীক্ষা করবার জন্য একজন বৃদ্ধ একজন বৈষ্ণবের নাম বললাম, এনার কাছে যা, এনাদের কাছে দেখবি, এনার কাছে দীক্ষা নিয়ে নেবি। পরবর্তীকালে আমি তাকে এই কথা বলেছিলাম, ভালো করে দেখবি, যদি তোর মনের মধ্যে বাস্তবিক মঙ্গলের ইচ্ছা থাকে তাহলে তোর অন্তর থেকে প্রেরণা দেবে, এর কাছেই দীক্ষা নেবো আমি, আর নাহলে অন্যরকম হবে। সে গেল কি চণ্ডীগড়ে সেই মহারাজ গেছিলেন, সেও গেছে, ওইখানেই থাকে কাছাকাছি, সে গিয়ে যখন সেই বৈষ্ণবকে দেখেছে, দেখার পরে তোর মনটা কেঁদে উঠেছে, বলে এটাই সাদা বাস্তবিক বৈষ্ণব বলছি, তার মনের মধ্যে হয়েছে। পরবর্তীকালে যখন অনেক দিন পর আমি যখন জিজ্ঞাসা করলাম দীক্ষা নিই, ওলা দীক্ষা নিয়েছি, মানে কার কাছে নিয়েছিস, বলে এই দুজনের নাম বলেছিলাম আমি, এনার কাছে নিয়েছি, ওনার কাছে নিইনি। ওনার কাছে কেন নিলি না, বলে ওনার বয়স হয়ে গেছে 80-85, কখন মরে যায়, বলে এক চিটারের পাল্লায় পড়ল। আমার কোনো দোষ নেই, আমি তাকে বাস্তবিক তার মঙ্গল সে চায় কি না পরীক্ষার জন্য বলেছি দুটো নাম, তার যদি বাস্তব মঙ্গল চায় নিত্যানন্দ প্রভু দেখিয়ে দেবে তাকে, এইটি গুরু। কিন্তু সে বাস্তব গুরুর কাছে গেল, আমাকে স্বীকার করছে, ওনাকে যখন দেখলাম ওনার স্বরূপ দেখে মনে হলো এক বাস্তব সাধুর সঙ্গে আমার দেখা হলো। আর তাহলে নিলি না কেন, বলে অনেক বয়স হয়ে গেছে, কখন মরে যাবে ঠিক নেই, বলে এমন জায়গায় নিল সে চিটার, মরে গেল, তারপর জঘন্য, তারপর জীবন শেষ। এখন কি করে তা বলতে পারবো না। যেখানে নিত্যানন্দ প্রভুর সম্বন্ধে পরিষ্কার বলা আছে, নিত্যানন্দ প্রভুর সম্বন্ধে বলা আছে, বলরাম নিত্যানন্দ তার অজস্র, এই যেটা আমাদের পুরুষ সূক্ত মন্ত্রে বলি, ওম সহস্র পাত সহস্র পানি বলি না, সহস্র পাত সমস্ত আখি চোখ বলে বলি, এরা মনে করে ভগবানের, আমাদের দুটো চোখ ভগবানের দুটো চোখ, এরা তো ভগবান সম্বন্ধে কোনো আইডিয়া, সমাজের লোকের খালি
এবিসিডি জ্ঞানও নাই, সামান্য অ ক খ জ্ঞানও নাই, তারা মনে করে ওইটি ভগবানের অজস্র চোখ, অনন্তরূপী হরি, হাতে সব দেখছেন। কার কখন মঙ্গলের দরকার পড়ে গেছে, সে বাস্তব ভগবান কাছে পৌঁছাতে চায়, তখন বলরাম নিত্যানন্দের দায়িত্ব রয়েছে। আমি কার কথা বলবো, আমি নিজেই সাক্ষী, আমি নিজেই সাক্ষী। আমার মঙ্গলের দরকার পড়ে গেছিল সংসারের অত্যাচারী সব দেখে, আর এই তো কিছু না, এ তো শেষ করে দেবে, তা মঙ্গল দেখিয়ে দিলেন ভগবান, এই গুরু পেয়েছি। তাও বাস্তবভাবে না, কেউ নিয়ে যায়নি, কেউ আমাকে নিয়ে যায়নি, কোনো ব্যক্তি আমাকে নিয়ে যায়নি, আমাকে আপনি আপনি ভগবান নিয়ে এলেন। নবদ্বীপের উপরে শুলাম রাত্রিবেলা, সকালবেলা পার হলাম, চৈতন্য সব ঘুরতে ঘুরতে এক জায়গায় সন্ধান পেলাম, ইনি রয়েছেন, প্রকট রয়েছেন এখনও, যান। তো ভগবান পাঠিয়ে দিল। তার আগে আমি ছবি দেখেছিলাম তাকে, আমি জানিও না কোথায় থাকেন, বেঁচে আছেন কিনা তাও জানি না। বৃন্দাবনের বৈষ্ণবদের সঙ্গে ঘুরতে ঘুরতে একটা বইয়ের একটা স্টলে ঢুকেছিলাম, ঢুকে আমার নেশা, বই একটা পাতা ওড়াবার সঙ্গে সঙ্গে দেখলাম একজন বৃদ্ধ একজন সাধুর ছবি, সিদ্ধ মহাত্মা, দেখেই বলে এই পেয়ে গেছি, এনাকেই খুঁজছিলাম। এই ভাগবত সামনে বলে এনাকেই খুঁজছিলাম, আমি এনাকেই খুঁজছিলাম, এনাকে নাকি অন্য একজন, এরম নয়, এনাকেই আমি খুঁজছিলাম, পেয়ে গেছি আমি, আর তাই পেলাম। তাও আমাকে কেউ গাইড করলো না কোথায় আছেন তিনি। তো এটা নিজের দিয়েই বুঝি। কাজেই নিত্যানন্দ প্রভু স্তবেতে এই কথা বলা আছে পরিষ্কারভাবে। নিত্যানন্দ প্রভু পরিষ্কার বলছেন, অত ব সংসারাম বুদিতরণ দায় মই লগে। তার মানে কি? অত ব মানে তোমাদের পার করার দায়িত্বটা আমার উপর। নিত্যানন্দ বলছেন অত তোমাদের সংসার পার করার দায়িত্ব আমার, তোমাদের নয়, তোমাদের তো আমার দায়িত্ব সেটা। সেই জন্য নিত্যানন্দ বলরাম বলছেন অত ব সংসারাম বুদ্ধি তরণ মহিলাকে, আমার দায়িত্ব। খালি আমি দেখতে চাই তোমাদের মধ্যে কার নিষ্কপট ভাব আছে, সত্যিকারে চাইছো কিনা। আর আমি কিছু চাই না, তোমাদের টাকা পয়সা কোনো কিছু বিদ্যা আমি কিছু চাই না। খালি আমি দেখতে চাই তোমাদের মধ্যে বাস্তবিকভাবে আমাকে ভগবানকে কে চায়। আমারে কিনিয়া লহ ভজ গৌরহরি, সত্যিকারে চাই কি না। বলরামকে তো ঠকানো যাবে না, তিনি তো বসে রয়েছেন, সব দেখতে পান। আমি একথা বিশ্বাস করি, যাদের মঙ্গলের দরকার পড়েছে তাদের মঙ্গল ভগবান করবেন। আমি এ কথাটা 100% বিশ্বাস করি। যাদের মঙ্গলের দরকার পড়েছে, যাদের মঙ্গলের দরকার পড়েছে তাদের মঙ্গল হবে, তাদের মঙ্গল হবেই হবে, তাদের মঙ্গলে কেউ আড়াতে পারবে না। এই যে লোকটার কথা আমি এখন বলছি, তিনি রাগ করে চলে গেলেন, কিন্তু তার বৈরাগ্য এখনও পাকা হয়নি, হয়তো সংসারের সঙ্গে ঝগড়া করে আজ ফিরবো না, তখনও পর্যন্ত সে জানেন না যে সত্যি আমি ফিরবো না মনে মনে। কিন্তু একটা শুদ্ধ গুরু বৈষ্ণবের শ্রীমুখে, একজন শুদ্ধ গুরু বৈষ্ণবের শ্রীমুখে খালি একটা কথা শোনার সঙ্গে সঙ্গে একটা শ্লোক শূন্য, অসার সংসার খলু দুঃখরূপী বিমুখ। এ সংসার অসার, দুঃখের আগার, চারিদিকে জ্বলছে আগুন, যেটা গুরুবাষ্টকমে বলছেন না, সংসার ও দাবা নলনী লোক, এটা বুঝে গেলেন। একটা শ্লোক শুনে, ব্যাখ্যা শুনে বুঝে গেলেন, আর তিনি সংসারে ফিরলেন না, তার জীবন কৃতকৃতার্থ হয়ে গেল। আবার আমাদের প্রচুর পরিমাণে গুরু বৈষ্ণবের কাছে হরিকথা শুনছি, তার কাছে আসবার অভিনয় করি, তারপরে আমাদের মঙ্গল হয় না। এটা কিছু করার থাকে না, সম্পূর্ণ নির্ভর করছে যে আমার নিষ্কপট ভাব আছে কিনা। এটাকে লোকে ওভারলুক করে যায়। নিত্যানন্দ প্রভু বলছেন সমস্ত তোমাদের পার করার পূর্ণ দায়িত্ব আমার, আমার দায়িত্ব সম্পূর্ণ, তোমাদের কিছু করতে, খালি বলো তুমি পার হবে কিনা, কিন্তু কেউ হচ্ছে না। সংসারের অনিত্যতা এটাই অনুভব করতে পারে না, সংসারের অনিত্যতা যে এটাই অনুভব করতে পারে না। এটা অনিত্য, সংসারে থাকো কোনো ক্ষতি নেই, কিন্তু সংসার যে অনিত্য এটি অনুভব করতে পারে না, সব জড়িয়ে রয়েছে।
এটা অনুভব হচ্ছে না, সংসারের অনিত্যতা অনুভব হচ্ছে না। এই জন্য বহুবার প্রায় বলতেন, জীবের বিপরীত রুচিকে পরিবর্তন করা, জীবের বিপরীত রুচি, ভয়ঙ্কর বিপরীত রুচিকে পরিবর্তন করা সর্বাপেক্ষা দয়াময়ের একটা কর্ম। সর্বাপেক্ষা দয়াময় কারা? শুদ্ধ গুরু বৈষ্ণব। ওরা টাকা দিয়ে প্রতিষ্ঠা দিয়ে বঞ্চনা করে না, ওরা বঞ্চনা করে না, ওরা সত্যিকারের জিনিস জিতে। চোখের সামনে দেখছি, চোখের সামনে আমি দেখছি সহজিয়াদের পাল্লায় চলে গেল, চোখের সামনে কড়া কথা শুনে আমি চোখের সামনে দেখি, কিছু করার নেই, কিচ্ছু করার নেই, ও মরবেই, কিচ্ছু করার নেই। কাজেই লোকে মনে করে যে এত তীব্র কথা আলোচনা করে বোধহয় এর কোনো বৈষ্ণবতা নাই, এ কিছু লোকের মঙ্গল চায় না, তারা এত করা কথা বলে এগুলো। কিন্তু জগন্নাথ দাস বাবাজি মহারাজ বলতেন যে এই যারা শুদ্ধ গুরু বৈষ্ণব, যারা চাইছেন জগতের মঙ্গল, নিজের যা খুশি হয়ে যাক নিজের, তথাপি জগতের মঙ্গল হোক, এই ভাবনা নিয়ে যারা তাদের মায়াকে ছাড়িয়ে দেওয়ার জন্য যেসব তীব্র কথা বলছেন, তাতে অকারণে তারা তাদেরকে শত্রু মনে করে চলে যাচ্ছেন। কতটাই দুর্ভাগ্য, জগন্নাথ দাস বাবাজি মহারাজ বলছেন, কতটা দুর্ভাগ্য। ওরা চাইছেন এদের মঙ্গল হোক, কিন্তু বুঝতে পারছে না, এরা বুঝতে পারছে না, ওকেই অমঙ্গল মনে করে ওদেরকে উল্টো ভেবে। ভক্তিময় ঠাকুর ওই জন্য বলছেন যে কোনো একজন বাস্তব সাধুকে যদি অসাধু ভেবে চলে যায়, আবার কোনো একজন অসাধুকে যদি সাধু ভেবে বরণ করে নিই, দুটোর মধ্যেই ভয়ঙ্কর অমঙ্গল জড়িয়ে রয়েছে, কিচ্ছু করার নেই। ওই জন্য আমাদের প্রভুপাদ বারবার বলতেন যে উপযুক্ত একটা জায়গা থেকে শ্রবণ করতে হবে। কিন্তু আমরা মোবাইল পেয়ে গেছি, এখানে উঠবো, এখানে ঘুরবো, সব শুনবো, এইটাও দেখি না কি ক্ষতি আছে, কি ক্ষতি আছে, কি ক্ষতি আছে তুমি যদি বুঝবে তাহলে তো আর প্রভুপাদের দরকার ছিল না। ওই জন্য বলতেন প্রভুপাদ একটা উপযুক্ত জায়গা থেকে, সোর্স, একটা জেনুইন সোর্স থেকে, যেখানে শব্দব্রহ্ম বেরোচ্ছে। যেমন আমাদের টাওয়ারের কানেকশন না থাকলে আমরা কথা বলতে পারি না এই যন্ত্রটাতে, সেরকম শুদ্ধ গুরু বৈষ্ণবের সঙ্গে বৈকুণ্ঠ জগতের যদি যোগাযোগ না থাকে, তারা কখনোই বৈকুণ্ঠ জগতের বার্তা বলতে পারবে না। ওই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলতেন, বৈকুণ্ঠ জগতের বার্তা কেহই বলিতে পারে না, একমাত্র বৈকুণ্ঠ জগতের বার্তাবহ দূতগণ ছাড়া কেহই বৈকুণ্ঠ বার্তা বলিতে পারে না, ভক্তিবিনোদ ঠাকুর বলতেন। এখন সেটা বোঝে কে? উপযুক্ত জায়গা থেকে শ্রবণের কথা বলেছেন। আর যে শ্লোক আলোচনা করেছিলাম তাতে বলছেন, সুতো, ছেলে পেলে, দ্বারা, সুতো, এগুলো কে কার? কে কার? এই সম্বন্ধটাই কাটতে পারবে না। জড়জগতের যে সম্বন্ধ, এই যে সম্বন্ধটা বানিয়ে বসে, এটা কিন্তু একটা বন্ধন। আমাদেরকে শেকলের বন্ধনে রাখলে পরে যতটা যন্ত্রণা, একজনকে যদি শেকলের বন্ধনে রাখে যা যন্ত্রণা, তার থেকে কম কিছু যন্ত্রণা নয় সংসারের বন্ধন। এটা মায়াদেবী বন্ধনে রেখেছে, কিন্তু এটা বুঝবে না, এটা ভালো লাগে সংসারের বন্ধন। এই সংসারের বন্ধন কাটতে দেবে না, কাটতে গেলে রেগে যাবে, কাটতে দেবে না, ওইটি ভালো, ওইরকম থাকবে। আমরা মনে করি বৈরাগ্যটা একটা গল্প কথা, কিন্তু যার জীবনে বৈরাগ্য হয়েছে, বৈরাগ্যটা এমনি হবে না। কেউ যদি বলে আমি কাল থেকে বৈরাগ্য করব, কম খাবো, আমি একটা রুটি খাবো, দুটো বা এতটুকু অন্ন খাবো, এসব খাবো না, ও আরও বেশি করে জাপটে ধরবে, আরও বেশি করে জাপটে ধরবে তাকে। এভাবে বৈরাগ্য হয় না। বৈরাগ্য কথাটার মানে হলো বিরাগ, বিগত রাগ। আমার বিষয়ের প্রতি যে আকর্ষণ, সেটা আমি যন্ত্রণা অনুভব করে আমি ছেড়ে দিয়েছি। আর বিষয়েরও আশা নাহি ছাড়ে মন, বিষয়েতে সদা ধায়, সন্ত গোস্বামী বলছেন। এটা অনুভব করতে হয়, বিগত রাগ। আবার যদি অন্যরকমভাবে মানে করে বিশেষ রাগ, অর্থাৎ ভগবানেরতে যখন আমার বিশেষ আমি অনুভব করব, ভগবানকে অনুভব করব, তখন ভগবানের প্রতি আমার যে অনুরাগ হবে, আকর্ষণ হবে, তাতে বিষয় এমনি
এমনি কেটে যাবে। তাহলে দুটো মানে দুটো অর্থ কিন্তু একই, দুটো দুদিক দিয়ে আলোচনা করলে কেন মানেটা একই। অর্থাৎ বিষয় কখন ছাড়ে, যখন পরবস্তুতে যখন আমার মন সংলগ্ন হয় তখন আমার বিষয় ছাড়ে, আবার যদি পরবস্তুতে যদি আমার মন সংলগ্ন হয় তখন বিষয় ছেড়ে যাবে, দুটো একই কথা, বিগত রাগ। অর্থাৎ আমার জীবনযাপন করবার জন্য মানে আমার ভগবত ভজনের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু গ্রহণ করে প্রসাদ হিসাবে গ্রহণ করো, যেটা উপনিষদে বলছেন ঈশাবাস্যমিদম সর্বম যৎকিঞ্চিৎ জগতম জগৎ। ঈশোপনিষদে বলছেন তোমার জীবনযাপন করবার জন্য যা দরকার হয় সেটুকু তুমি নাও, এটা দোষ কিছু নেই, ভগবানের প্রসাদ হিসাবে নিও, ভগবানের প্রসাদ হিসাবে গ্রহণ করো, বাকি অতিরিক্ত বস্তুতে লোভ করো না। যা কিছু হবে লোকের জন্য উপকারের চেষ্টা করো। ঈশাবাস্যমিদম সর্বম যৎকিঞ্চিৎ জগতম জগৎ তেন ত্যক্তেন ভঞ্জিতা মা কস্যচিৎ ধনম। অপরের ধনেতে লোভ করো না, অপরের কোনো কিছুতে লোভ করতে যেও না, তোমার যতটুকু বাঁচবার জন্য লাগে এটা প্রসাদ হিসেবে গ্রহণ করো, এটাতে কোনো দোষ হয় না, এটা যুক্ত বৈরাগ্য। এটা উপনিষদে বলছেন। তো বৈরাগ্য কথার বিকৃত অনুভব করবার জন্য চোখের সামনে দেখা পাগল হয়ে গেছে, বৈরাগ্য করতে করতে পুরো উন্মাদ। আমার সঙ্গে বৃন্দাবনে দেখা হলো, নাম বলার দরকার নেই, ছোট বয়সে সন্ন্যাস দিয়েছে, সেরামি গুরু এরামি দিয়ে দিয়েছে ছোট বয়সে। ও এখন ওইখানে ঘুরছে রাধাকুণ্ড এদিক ওদিক, আমার সঙ্গে দেখা হলো। পূর্বে আমাকে অনেক তত্ত্ব জিজ্ঞাসা করতো, এখন আমি বললাম তুমি কোথায় রয়েছো? বলে এই গুফাতে। গুফাতে কেন রয়েছো? চলো আমার কাছে থাকবে, যত্ন করে থাকবে, কোনো কিছু তোমার আমি না খেয়ে তোমাকে খাওয়াবো। সে শুনলো না, তাকে জোর করে আনিনি আমি বললাম রঘুবাবুকে প্রসাদ ওকে দিতে হবে, ও আসবে যখন আমি কথা বলবো ওকে প্রসাদ দেওয়া হলো। ওর এঁটো জায়গা ও পরিষ্কার করলো, মানে ও করেনি, ও বসে রয়েছে মালিকের মতো। আমি ঠিক আছে ভালো, ওকে বোঝালাম, কিন্তু হবে না, আসবে না, ও ওইরকমভাবেই থাকবে। লাস্টে কী হলো? উন্মাদ, পুরো মাথা খারাপ, উন্মাদ। ওই জন্য বৈরাগ্যের কথা বলা আছে একাদশ স্কন্ধে। ভগবান বলছেন যতক্ষণ তোমার বুদ্ধি মন বিকৃত না হয়, অর্থাৎ তোমার বৈরাগ্যটা যদি নর্মাল হয়, স্বাভাবিক, ভগবানের প্রতি ভালোবাসা স্বাভাবিক আমার বৈরাগ্য। যখন ভগবানের সঙ্গে কোনো সম্বন্ধ নেই, জোর করে বৈরাগ্য করবো, সেটা সর্বনাশ হবে। সেখানে গীতাতে এই ভাগবতজি মহাপুরাণে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, যে পর্যন্ত না তোমার বুদ্ধি বিকৃত হয় সে পর্যন্ত তুমি ভগবানের ভালোবাসার খাতিরে বৈরাগ্যটা করতে পারো, বাকি কোনো বৈরাগ্যের কোনো মূল্য নাই। তুমি যে বৈরাগ্য দেখাবে, কম খাবে, বেশি খাবে, কম ঘুমাবে, এগুলো কোনো বৈরাগ্যর কোনো অর্থই এখানে নাই। এই জন্য গীতা থেকে ভগবান বলছেন যুক্তাহার ও বিহারাস্য, যুক্ত আহার বিহার যার, তারই সব সিদ্ধি হয় ভক্তি। যেটা প্রভুপাদ প্রায় বলতেন, নির্বিন্ন নাতি শক্ত ভক্তি যোগ অশ্ব সিদ্ধিত। বিষয়ের প্রতি ঘৃণাও নাই, অথচ আকর্ষণও নাই, ভগবানের প্রসাদ হিসাবে। যেটা যুক্ত বৈরাগ্যের দুটো কথাই গৌড়ীয়র পত্রিকার প্রথম পাতায় থাকতো, প্রভুপাদ সেটা রূপগোস্বামী পাদের, যেটা দুটো শ্লোক রাখতেন, যেটা বুঝলে, যেটা কেউ যদি জীবনে বোঝে তার সব বোঝা হয়ে গেল। সেটাতে রূপগোস্বামী পাদ লিখেছেন, প্রাপঞ্চিকতয়া বুদ্ধিয়া হরি সম্বন্ধী বস্তুন মুমুক্ষোবীর পরিত্যাগ বৈরাগ্যম ফল্গুকথ্যতে অনাসক্তস্ব বিষয়ান যথার্থমুপযঞ্জত কৃষ্ণ সম্বন্ধে যুক্তম বৈরাগ্য মুচ্যতে। যে কথাটা সার্বভৌম ভট্টাচার্য বুঝতে পেরেছিল পরে, প্রথমে মায়াবাদী ছিলেন, পরে বুঝলেন, তারপরে বলছেন বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেকম পুরুষ পুরাণ। শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী
কৃপাম বুধির যশ তমহম প্রপদ্যে। এটা তো পরে বললেন, এটা দিয়ে শুরু করলেন। তিনি যখন বুঝতে পারলেন বৈরাগ্য কাকে বলে, বৈরাগ্যটা বিদ্যা, অবিদ্যা নয়। আর বদ্ধজীবের বৈরাগ্য যেটা দেখা যায় ওটা অবিদ্যা, ওটা আরও আষ্টে পিষ্টে বাঁধবে। যত বৈরাগ্য দেখাতে যাবে তত পরিমাণে তাকে মায়া আক্রমণ। আমার নিজের চোখে দেখা কত লোক পাগল হয়ে গেল চোখের সামনে। এই ছেলেটা গেল, তার আগে কত লোককে দেখেছি পাগল, পরিক্রমা করছে দণ্ডবতী। তো আমি গোবর্ধনে ভগবানের ইচ্ছা থাকতাম সেখানে ছাদের উপরে। আমি জিজ্ঞাসা করলাম তুমি কি করছো, ওই মঠে ঢুকে পড়েছিল। বলো আমি দণ্ডবতী, আর দণ্ডবতী পরিক্রমা তো রূপ গোস্বামী সনাতন আমাদের গুরুবর্গ করে নাই, তুমি কে উগ্র তপস্যা করছো কেন? আমার কাম আছে, যাচ্ছে না। এটা তো পদ্ধতি নয়। প্রথম কথা হলো পদ্ধতিটা কেউ বলবে না, পদ্ধতিটা বলার মতো লোক নেই যে এই পদ্ধতিটা ঠিক নয়। তুমি যেটা চাইছো সেটা কেটে যাবে, কিন্তু পদ্ধতি এটা নয়, উল্টো। গ্রামবাসীরা একটা ছেলেকে প্রথমে হরিকথা শুনতো, এই গোবর্ধনে আসতো, কি তার মাথা খারাপ হলো, গিয়ে গ্রামে উগ্র তপস্যা আরম্ভ করলো, করে তার মাথা খারাপ হলো, উল্টোপাল্টা নোংরা কাজ করলো, ব্রজবাসীরা পেটালো, অনেক ব্যাপার। এই তো আমাদের বৈরাগ্য। যাই হোক, এখন প্রশ্ন হলো, আমরা মনে করি ইন্দ্র মহারাজ বড় 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 শান্তিতে আছেন। আমাদের ধারণা হলো ইন্দ্র মহারাজ হলো স্বর্গের রাজা, তো ইন্দ্র মহারাজ ভালো আছে, আনন্দে আছে, এটাই আমাদের ধারণা। কিন্তু শাস্ত্র বলছে নচ ইন্দ্রস্য সুখম কিঞ্চিন্ন সুখম চক্রবর্তী না। রাজ চক্রবর্তী যারা ছিলেন তাদেরও সবার কিন্তু শান্তি ছিল। রাজ চক্রবর্তীর মধ্যে অম্বরীশ মহারাজের কথা তো গুনবেন না, কিন্তু ও তো বৈষ্ণব, ওর কথা তো গণনায় আসবে না, ও তো বৈষ্ণব। অম্বরীশ মহারাজ, যুধিষ্ঠির মহারাজ, প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, এদের কথা তো আসছে না। পৃথু মহারাজ, তারপর জনক মহারাজ, এদের কথা আসছে না। তথাপি পৃথু মহারাজের অনেক লীলা করে দেখিয়েছেন, অনেক কিছু। তার ইন্দ্রকে শাস্তি দেওয়ার জন্য চেষ্টা করছিলেন, নিশ্চয়ই জ্বালা হয়েছে, না শাস্তি দেবেন কেন। কিন্তু বাদ বাকি যেটা বললাম, আমরা মনে করি ইন্দ্র মহারাজ বড় সুখী আছেন, যেহেতু স্বর্গের রাজা, এই ইন্দ্র মহারাজ বড় সুখী আছেন বড়। কিন্তু তা ভুল কথা, কথাটা সম্পূর্ণ ভুল, সেটা ঠিক নয়। ইন্দ্র মহারাজ স্বর্গের রাজা হলেও ইন্দ্র মহারাজের যে যন্ত্রণা সেটা কাউর কল্পনার অতীত। কতবার তাকে স্বর্গরাজ্য ছেড়ে পালাতে হয়, নিজের পত্নীকে ফেলে রেখে, নিজের পত্নীকে সঙ্গে নিয়ে যায় না, পালায়। কত ঘটনা ঘটেছে, রক্ষা করতে পারছে না, জ্বলছে। কাজে স্বর্গের দেবতা থেকে আরম্ভ করে 14 ভুবনের কেউই নাই, একমাত্র শুদ্ধ গুরু বৈষ্ণব ছাড়া। 14 ভুবনের এমন কেউ নাই যার মনের মধ্যে অনর্গল আনন্দ বিরাজমান আছে, এটা কেউ বলতে পারবে না। নহুষ মহারাজ ইন্দ্রর কে পালাতে হলো স্বর্গ থেকে, ভালো কথা। তো নহুষ মহারাজকে বলা হলো তুমি যতদিন ইন্দ্র না ফেরে ততদিন তুমি একটু চালাও স্বর্গটা। নহুষ হুইচ পাওয়ারফুল, নহুষ রাজ, সে গিয়ে তার মাথা খারাপ হলো। সে বলে ইন্দ্রর যখন ইন্দ্রর সিংহাসনে বসবো, ইন্দ্রের পত্নীটাকেও আমার চাই, সেটা তো হয় কি করে। এরা মাথা খারাপ হয়ে গেল। ভদ্রলোক, তার বুদ্ধি ভালো, সে বুদ্ধি খারাপ হয়ে গেল। লঙ্কায় যে যায় সে রাবণ হয়ে যায়, তার বুদ্ধিটা খারাপ হয়ে গেল। স্বর্গে গিয়ে তাকে জায়গা দেওয়া হলো, এটা চালাও তুমি কিছুদিন, ইন্দ্র এলে আবার তুমি চলে যাবে। বলে ঠিক আছে, গিয়ে তার মাথা খারাপ হল। বললো শচী দেবীকে চাই আমার, এটা তো হয় না। এইরকম ধরনের অবস্থাটা, অর্থাৎ ইন্দ্রের যদি সুখ আছে বলে মনে করি, তাহলে আমরা মূর্খের স্বর্গে বাস করব। সব সময় যন্ত্রণা, সব সময় জ্বালা পোড়া। যেটা উপনিষদে আছে, ইন্দ্রকে শিক্ষা দেওয়ার জন্য পরব্রহ্ম ভগবান একটা অদ্ভুত একটা রূপ ধারণ করে, একটা প্রাণীর রূপ ধারণ করে স্বর্গের দ্বারেতে গেল। কঠোপনিষদে আছে, একটা অদ্ভুত রূপ ধারণ করে গেল। সব যে এটা কোত্থেকে এলো, স্বর্গে তো এসব অ্যালাও নেই। স্বর্গে যে এলো কোত্থেকে, স্বর্গে তো অ্যালাও নেই সবাই। এখন সেটা খবর চলে গেল ইন্দ্র মহারাজের কাছে,
যে স্বর্গে একজন এসছে এরকম ব্যাপার, এ চেনা যাচ্ছে না, কি অদ্ভুত একটা প্রাণী, বলে পরিচয় জেনে এসো। ওদের অহংকারটা ভাঙবার জন্য প্রথমে বরুণকে পাঠালো, বরুণ দেবতা গিয়ে তার পরিচয় জিজ্ঞাসা করলো। পরিচয় জেনে বলছেন আপনি কে? বলে আগে আপনি কে বলুন না। বলে আমার নাম বরুণ দেব। আমার নাম শোনেননি? কি করতে পারেন নাম? জলে সব ভাসে, সব শেষ করে দিতে পারি। আচ্ছা করে দেখান। একটা খড়ের কুটো দিয়ে দেখলো, ওরাতে কিছু করতে পারলো না, চলে গেল। ইন্দ্রকে বলল, পবনদেবকে পাঠালো, পবনদেব পরিচয় জানতে এলো। পবনদেবকে বললো আপনি কে? বললো আমার নাম জানেন না, আমার নাম বরুণ, আমার নাম হচ্ছে পবনদেব। শেষে তো বললো আপনি কি করতে পারেন? বললো সব উড়িয়ে দিতে পারি, এই জগতে ছাড়খাড় করে দিতে পারি। আচ্ছা এই খড়ের কুটোটা একটু উড়িয়ে দেখান দেখি। পারলো না তো, সেটাও হেরে গেল। অগ্নিদেব, তাও একই কথা, পরিচয় জানতে গিয়ে বললো আমার নাম অগ্নিদেব, জানেন না? অগ্নিদেব কী করতে বললো পুড়িয়ে ছাই করে দেবো সারা জগৎ পড়তো। এই খড়কুটোটা পুড়িয়ে দেখান, পারল না। যত লোককে পাঠাল কেউ পারল না, কোনো দেবতা পারল না। তখন ইন্দ্র মহারাজ তো অবাক, আরে একটা সামান্য একটা কোনো একটা প্রাণী এসছে, তার পরিচয় জানতে পারলে না তোমরা? তোমাদের দ্বারা কিছু হবে না, আমি যাই নিজে। নিজে গিয়ে যখন যায় তখন এই অদ্ভুত প্রাণী উদাও হয়ে গেল। আর যখন খুঁজছে তখন আকাশে থেকে উমা দেবী, উমা জ্ঞানদায়িনী, উমা যোগমায়া ওখানে হাসছেন, উপরে হাসছেন। বলছেন কি খুঁজছো? বলে ওনাকে খুঁজছি। ওনার পরিচয় জানতে এসছো? পরিচয় জানতে পারলে না তো? উনি হলো সেই পরব্রহ্ম, পরাৎপর অখিলেশ্বর, যিনি তোমাকে স্বর্গরাজ্য জয় করিয়ে দিল। তুমি মনে করছিলে আমি জয় করলাম অসুরদের হারিয়ে, তুমি মনে করছো যে আমি অসুরদের হারিয়ে স্বর্গরাজ্য জয় করেছি, কত আনন্দ, লাফালাফি করছে। স্বর্গরাজ্য আমি জয় করেছি, আমার এত বড় ক্ষমতা আমার। তখন ওই পরব্রহ্ম পরীক্ষা করার জন্য এসেছিলেন, তোমাকে পরীক্ষা করার জন্য রাজন এসেছিল। ইনি হচ্ছেন সেই পরাৎপর অখিলেশ্বর, যার শক্তিতে সবাই কথা বলে, কাজ করে, যা কিছু করে সব তার শক্তিতে। খালি মায়াদেবী তাদের পূর্ব সংস্কার অনুযায়ী ভুল পথে চালিয়ে নিয়েছে, তিনি ভুল পথে চালান না। যদি কেউ চুরিও করে সেটাও কিন্তু ভগবানের শক্তিতে। এটা কিন্তু লোকে দোষ দেবে, কেন ভগবানের শক্তিতে চুরি করবে? কথাটা বুঝছে না, আমাদের সব শক্তিতে তো ভগবান, খালি পূর্বের সংস্কার অনুযায়ী আমি আমার বাজে ভাবটা এটা কাজে লাগাই। যেমন দুর্যোধন করেছিল। দুর্যোধন তো অন্তত এই কথাটা বুঝেছিল, যদিও কিছু ফাইনাল জীবনে পালন করতে পারেনি। লাস্টে যখন উরুভঙ্গ হয়ে পড়ে রয়েছেন না, তখন ভগবান শ্রীকৃষ্ণকে এই কথাটা বলেছিলেন তো, আমি ধর্ম কাকে বলে সেটা আমি জানি, কিন্তু আমার পালন করার রুচি হয় না। অধর্ম কাকে বলে সেটাও আমি বুঝি, কিন্তু আমি আটকাতে পারি না। তাহলে আপনি কি মনে করবেন ভগবান তাহলে অধর্ম করাচ্ছে তাকে? এই কথাটা তো ভুল হয়ে যাবে। ভগবানের শক্তিতে সবাই সব করছে, চোরও চুরি করছে, ডাকা সব ভগবানের শক্তিতে সমস্ত, কিন্তু ওই যে মায়াটা তার ওই শক্তিটাকে বাজে কাজে লাগাচ্ছে। এই জন্য ভগবান গীতাতে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আমি কিন্তু কাউকে কোনো বাজে কাজে লাগাই না। আমি তাদের বাজে কর্মের ফলও নিতে চাই না, তাদের শুভ কর্মের ফলও আমি নেব না। কারণ আমি তাদের শুভ অশুভ কর্ম, আমি তাদেরকে শুভ অশুভ কর্ম কোনোটাই করতে বলিনি। ভগবান বলছে আমি তাদের তো শুভ অশুভ কর্ম করতে বলিনি। শুভ অশুভ কর্ম দুটোই বন্ধনের কারণ। আমি তাদের বলেছি আমার কাছে এসো, তারা তো আসলো না। সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকম শরণম, তো আমার কাছে এলো না। এই জন্য ভগবান গীতাতে পরিষ্কারভাবে বলছেন, না আদত্তে কস্যচিৎ পাপম ন চৈব সুকৃতিম বিভুম অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন মুহ্যন্তি যন্তবঃ। না আদত্তে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন বিভু বস্তু, ভগবান নিজেকে ভগবান বলছেন না, বন্ধু, তিনি বলছেন ন আদত্তে কস্যচিৎ পাপম। জীবাত্মা যে পাপ বিস্তার করে সেটা ভগবান তার জন্য দায়ী নয়, ভগবান নেয় না। ন আদত্তে কস্যচিৎ পাপম ন চৈব সুকৃতিম বিভুম। কোনো ভালো কাজ যদি করে তুমি করেছো, তোমার ইচ্ছা, আমি তোমাকে ভালো মন্দ কোনোটাই করতে বলি না।
তুমি বাহাদুরি দেখাতে গেছো, দুটোই তো বন্ধনের কারণ। পুণ্য সে সুখের দাম, না লইয় তার নাম, এটা বলেছেন না নরোত্তম ঠাকুর। তাহলে পুণ্যে সে সুখের দাম, না লইয় তার নাম, এটা তো তোমার কি হবে? অমৃত বলিয়া যে বা বরে, হ্যাঁ, নানা জনি ঘুরি মরে, হ্যাঁ, কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপাতে যায়। তা পুণ্যটা যে আমি যদি বলতে দাঁড়াই এখন, পুণ্যটা কতটা, এই যে পুণ্যটা, এই যে পুণ্য, এটা কত বড় বন্ধনের কারণ যদি বলি তো অবাক হয়ে যায়। বলে তাই নাকি? হ্যাঁ, পুণ্যটা বন্ধনের কারণ, পাপটাও বন্ধনের কারণ, পুণ্যটাও বন্ধনের। পুণ্যটা এত বড় বন্ধন হবে, পাপ করলে পরে বরঞ্চ সেখানে পরে শাস্তি পাবে, অত্যাচার করবে, যমরাজ্ঞী তাকে, তখন যদি একটা নির্বেদ আছে, বাপ রে আর করবো না, তবুও ভালো। কিন্তু পুণ্য করলে বড় তো তোকে তো বা উল্টো হয়ে যাবে। পুণ্য করলে একটা ধনী ঘরে যাবে, যা ইচ্ছে করবে, করবে তো, পয়সার কোনো শেষ নেই, বন্যার মতো পয়সা, যা ইচ্ছে করবে। আর সেটা যে কত বড় ক্ষতিকারক সেটা জানতে পারবেন। এই জন্য ভগবান বলছেন, না আদত্ত কস্যচিৎ পাপম ন চৈব সুকৃতিম বিভুম অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন মুহ্যন্তি যন্তপা। অজ্ঞানের দ্বারা আবৃত, সেই জন্য এরা মোহপ্রাপ্ত হয়ে ভালো মন্দ কর্মের বিস্তার করছে। ভালো মন্দ কোনো কর্মই করবার কোনো প্রয়োজন নাই, কোনো কর্মই করতে হবে না, খালি ভক্তি করো, খালি ভক্তি। বলছেন ভালো কর্ম বা মন্দ কর্ম কোনোটাই করতে হবে না, ভগবান বলছেন করতে বলি নাই, ভক্তি করো। মদ যাজি মং নমস্কুরু, যদ অশ্নাসি, যদ চিন্তা, যা কিছু করছো তৎকুরুষ্ব মদর্পণ, আমাকে দিয়ে দাও, আমি যা বলছি সেটি করো। কিন্তু করলো না, করবে না। এইভাবে দেখা যায় সমস্ত লোক নিজের বন্ধনটা নিজেই সৃষ্টি করছে, কিন্তু ভগবানকে দোষ দিচ্ছে। ভগবান কাউকে কিন্তু বন্ধনে রাখতে চান না। ভগবান চান, গুরুদেব বলতেন, নিত্যানন্দ গৌরাঙ্গ এরম হাত রয়েছে, যে আমার কাছে আয়, বলতেন না, আসবে না, হাতটাকে এরম করে রয়েছে, আমার কাছে আয়, চলে যা, আমার না, আসবে না, ওদিকে যাবে, হ্যাঁ যা, ওদিকে যা, ওদিকেই যা, সেরমভাবে বলতেন। এই জন্য ও দুর্যোধন যদিও নিজের জীবনে পালন করতে পারেন নাই, কিন্তু কথাটা বলেছিলেন, এটি বড় কথা বলেছিলেন। এটা বলেছেন যে আমি জানি অধর্ম কাকে বলে, জানা আমি ধর্মম নচমে প্রবৃত্তি। ধর্ম কাকে বলে জানি, আমার রুচি হয় না। আমি ধর্ম কাকে বলে জানি, এটা ধর্ম, কিন্তু আমার রুচি হয় না, আমার অধর্ম করতে ইচ্ছে করে। কারণ তিনি তো, দুর্যোধন তো অ্যাকচুয়ালি কলির অংশে জন্ম, কলির অংশে, ও তো অধর্মের রুচি, অধর্মের রুচি। ওই জন্য বলছেন জানামি ধর্মম নচমে প্রবৃত্তি, জানামি অধর্মম নচমে নিবৃত্তি, তয়া ঋষিকেশ হৃদয় স্থিতেন যথা নিযুক্ত অস্মি তথা করমি। এটাতে অনেকেই ভুল বুঝবে। ও বলছেন তুমি হৃদয়তা থেকে যেমন আমাকে প্রেরণা যেরকম করছি। এখন প্রশ্ন আসবে, ভগবান তাহলে বাজে প্রেরণা দিচ্ছে, কথাটা ভুল। ভগবান প্রেরণা দেয়নি। যথা নিযুক্ত অস্মি, তো যখন আমাকে যেমনভাবে আমাকে নিযুক্ত করছে, অর্থাৎ আমার বক্তব্য, কথাটা বুঝতে হবে, এই যে পূর্ব কর্মফলে তার সংস্কারটা নোংরা হয়েছে, তার বিচার বুদ্ধি কলুষিত হয়েছে, তার ওইদিকে নজর। শক্তিটা তো ভগবানের, আমাদের শক্তিটা তো ভগবানের। হিরণ্যকশিপু যত দাপট দেখিয়েছে সেটা ভগবানের শক্তি, যেটা আমি বারবার আলোচনা করেছিলাম। যৎশক্তয় বদতাম বাদিনাম বৈ বিবাদ সংবাদ ভুবো ভবন্তি কুর্বন্তি চৈষাম মুহুরাত্মমোহম তস্মৈ অনন্ত গুণায় ভুমনে। যে কিছু করছে সব কিছু ভগবানের শক্তিতে, কিন্তু ঘটনাটা এইখানে যে ও যে পূর্ব সংস্কারটা নোংরা করে রেখেছে, তো নোংরা করার জন্য নোংরা প্রেরণা পাচ্ছে ভেতর থেকে। ভগবান তাকে করতে বলেনি, মায়ার পাল্লায় পরে ওইটি। আর আমরা যখন গায়ত্রী মন্ত্র জপ করি তখন কি বলি? প্রচোদয়াত বলে একটা কথা আছে না? সে প্রচোদয়াত কী জন্য, কাকে বলছি? এই যে প্রচোদয়াত বলছি, এটা সংস্কৃত কথা, এটা মানে কি? মানে প্রেরণা দাও।
তাই তো, যে প্রচোদয়াত কাকে বলছি? ভগবানকেই তো বলছি। তাহলে এই যে সাধুগণ যে প্রচোদয়াত বলে গড়বে, আর তার যদি চরিত্র স্বভাব সব কিছু ভালো হয়, সেই যদি নির্মল হয়, ভজন করতে চায়, ভগবানকে আপনার বিশ্বাস তাকে ভুল প্রেরণা দেবে? হ্যাঁ, তাহলে তো মন্ত্রটাই বৃথা হয়ে যায়। ঋগ্বেদের মন্ত্র, এটা ঋগ্বেদের মন্ত্র, এটা আবিষ্কার করেছে ঋগ্বেদের মন্ত্র ওই বিশ্বামিত্র মুনি। এই মন্ত্রটা বিশ্বামিত্র মুনির কাছে প্রকাশিত হয়েছে। মন্ত্র কেউ লেখেনি, বেদের মন্ত্রগুলো কেউ লেখেনি, মন্ত্রগুলো ভেসে উঠেছে, ওরা দেখেছে, দেখে মনে রেখেছে। বেদের মন্ত্র কেউ লেখেনি, এটা সব প্রকাশ আপনি আপনি ভেসে উঠেছে। এমনকি অনেক অনেক শুদ্ধ ঋষি মাতাজি আছেন, ঋষি মাতাজি, তারাও মন্ত্র দেখেছেন অনেক, ওরা শুদ্ধ, ওদের কোনো শরীরের যে স্বাভাবিক যে এইসব নাই, শুদ্ধ, তারা এইসব মন্ত্র দেখেছেন। বুঝে গেল? এগুলো দেখেছেন, সেই মন্ত্রগুলো কখনো ভেসে উঠেছে, তারা মন্ত্রগুলোকে দেখেছেন এবং মনে রেখেছেন, আমাদের দিয়েছেন। তখন এই অবস্থা ছিল। কাজেই প্রচোদয়াত এই মন্ত্রটা অর্থ বৃথা হয়ে যাবে যদি আমরা মনে করি ভগবান আমাকে বাজে কাজে প্রেরণা দিচ্ছে। কেন সাধু হয়ে তো মিথ্যে কথা বলছে না, আচার্যের কাজ করছে। আমি অবাক, আচার্যের কাজ করছে, সাধু তো দূরের কথা, আচার্যের কাজ পুরো মিথ্যে কথা বলছে, সম্পূর্ণ মিথ্যে। আমি যদি প্রমাণ করতে না পারি আমি সব খেলে দেবো। মিথ্যে কথা বলছে, সম্পূর্ণ মিথ্যে। রিপোর্টারের সামনে বলছে আমি দিয়েছি, ওর জিনিসই নয় ওটা। আপনি কারোর বাড়িতে যদি কাউকে কিছু সোনাদানা বা কিছু রাখেন, গচ্ছিত রাখেন, সে কি খরচা করে ফেলবে? আপনাকে তো সময় মতো দিতে হবে। বন্ধক রাখেন না, সোনার দোকানে বন্ধক রাখে তো অনেক, ব্যাংকে বন্ধক রাখে, তা বন্ধক দিলে কি ব্যাংক খেয়ে নেবে? ওর তো জিনিস, ওটা তো ওর, ও তো রেখেছে, এখন খেয়ে নিল, অথচ মিথ্যে কথা বলছে। যারা সামান্য সত্য কথাটাই বলতে পারে না, তারা পরম পরম সত্য বস্তুকে কী করে পাবে? যারা সামান্য সত্য কথাটাও বলতে পারে না, সাহস নাই, তারা কি করে পরম সত্য বস্তুকে লাভ করবে? আমি সেদিন বলছিলাম না, সত্য দুপ্রকারের, একটা হচ্ছে নিত্য সত্য, একটা হচ্ছে জাগতিক সত্য। আমার জগতে এটা মা বাবা এই ভাই বোন এগুলো ঠিকই, এটাও সত্য, কিন্তু এটা তাৎকালিক সত্য, এটা জাগতিক সত্য, এটা থাকবে না। এই ঘুমটা ভাঙবে যখন সব কিছু তছনছ হয়ে যাবে, তখন বুঝতে পারবে। কিন্তু যা বুদ্ধিমান ব্যক্তি সব কিছু থাকতে বুঝতে অনুভব করে সব কিছু নিজেই ত্যাগ করে। সব যখন তোমাকে ছেড়ে দিতেই হবে, সব যখন তোমার ছাড়তেই হবে, তখন কেন না তুমি আগে থেকেই ছেড়ে দাও, তো আমি ছেড়ে দিলাম, ভগবানের সেবা লাগু, সেটা করতে পারবে না। যারা আপেক্ষিক সত্যটাকেই গ্রহণ করতে পারেন না, তারা নিত্য সত্য কী করে নেবে? নিতে পারবে না। যেটা সেদিনকে বলছিলাম না ওই কথাতে, যদি তুমি এখন থেকে অনন্তকাল তোমাকে যদি স্বর্গেতে, তোমাকে যদি স্পেসে ফেলে দেওয়া হয়, ছুঁড়ে দেওয়া হয়, তুমি চলতে থাকবে। আমি বলছিলাম না সেদিনকে, ভয়েজার 1 72 সালে ছাড়ানো হয়েছে, এখনও চলছে, কোথায় চলছে কোনো ঠিক নেই। এই কথাটা বুঝবার সঙ্গে তো পাগল হয়ে যাবে যে আমি কি। পৃথিবীটাকে তো ধূলিকণার সঙ্গেও তুলনা করা যাচ্ছে না। সমগ্র অনন্ত ব্রহ্মাণ্ডের সাপেক্ষে পৃথিবীটাকে ধূলিকণা বললেও লজ্জা করবে, এত ছোট। তার মধ্যে এত পাহাড় পর্বত নদী নালা সমুদ্র, আমি রয়েছি তুমি রয়েছ, কত আমার তোমার দেখে নেবো, সব তো হচ্ছে এর মধ্যে, হচ্ছে না? নিজের তুচ্ছত্ব, সেদিনকে বলছিলাম, নিজের তুচ্ছত্ব, নিজের হীনতা, আমি যে কিচ্ছু নয়, এটা যতক্ষণ অনুভব না করে ততক্ষণ ভক্তি বলে কোনো জিনিসই আসবে না। যা কিছু গেঁজা খাও, সর্ষের তেল টানো নাকে, কিচ্ছু হবে না। যতদিন পর্যন্ত নিজের মধ্যে অনুভব না হবে আমি তুচ্ছ, আমি কে, লজ্জা হবে, ততক্ষণ পর্যন্ত ভক্তি বলে কিছু হবে না, ভক্তি আসা সম্ভব নয়। কেন জল যেমন নিম্নগামী, জল কেউ ফেলে দিয়েছে ওপর থেকে, নিচেই আসবে। নিচ থেকে জলকে ওপরে যেতে কেউ দেখেছে কি? জলকে নিচে থেকে ওপরে যেতে দেখেছে? কে দেখেছে? জল নিম্নগামী,
সেরকম ভক্তিও সবসময় যার দৈন্য আছে দৈন্যের পাত্রে যাবে। কথাটা বোঝা গেল? দৈন্যের পাত্র, যে কপটতা করছে না, ঘৃণা করে নিজেকে, আমার এই শরীরটা আমি ভজন করতে পারছি না, কত বাধা, নিজেকে ঘৃণা করে, লজ্জা করে তার, আমি ভগবানের সেবা করতে পারলাম না, চেষ্টা করছি হচ্ছে না, অথচ এত সেবা করছে রূপ গোস্বামী বা সনাতন গোস্বামী, তারপর লজ্জা করে বলছে হ্যাঁ বরাক রূপ অহম, আমি তো বরাক রূপে তুচ্ছ দুর্গন্ধ, আমি এই কিছুই করতে পারলাম না। এরকম ধরনের যখন লজ্জা ঘৃণা নিজের প্রতি, আমি লজ্জায় মরলাম, কিছু করতে পারলাম না, তুচ্ছ আমি, এরকম নিজের যতক্ষণ পর্যন্ত নিজের তুচ্ছতা অনুভব না হয় ততক্ষণ দৈন্য আসবে না। আর দৈন্য যতক্ষণ আসবে না ততক্ষণ ভক্তি কাজ করা কিচ্ছু হবে না। শিলা ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী আজকে দেখেছিলেন কি কিরকম দৈন্য, মাথা তোলে না লজ্জায়। শতবৎসরে যখন এত বড় ফাংশন হলো, সারা জগতের লোক তাকে বাঁধন দিতে, লজ্জায় মাথা নিয়ে আমাকে আর পুজো করছে কেন এরা, আমি কি করলাম, কিছুই তো করিনি, লজ্জায় মাথা লুকাচ্ছেন নিচু করে, এদি আমাকে পুজো করছে কেন এরা, এরা পৌপাতকে পুজো করুক, আমি তো কিছু করি না, এরকম অনুভব হইলেও সর্বগুণে গুণী মহাশয় প্রতিষ্ঠা আদা ত্যাজি করো অমানিহিত। এটা বলা সোজা, অপরকে মান দেওয়া নিজে মান না নেওয়া, এটা কেশব গোস্বামী মহারাজকে বোঝা যায়, ওই তো উনি মান নিচ্ছেন, উনি এরকম কড়া কথা বলছেন, ও বুঝতে পারলো না কড়া কথাটা বলছে কেন, ওর মধ্যে দৈন্য আছে বলেই কড়া কথা বলছেন। কড়া কথাটা বলবার কারণ হলো ওনার মধ্যে দৈন্য আছে বলে, দৈন্য যদি না থাকতো কড়া কথা বলবার ক্ষমতা হতো না। কথাটা মানে বোঝা গেল, আমি অঙ্কের মতো প্রমাণ করে দিচ্ছি, ভালো করে বুঝুন, অঙ্কের মতো, আপনাকে তো হেয়ালি মনে হচ্ছে কথাটা। দৈন্য কাকে বলে প্রপাত কি ব্যাখ্যা করেছেন? প্রপাত বলছেন যার জীবনে প্রতিষ্ঠা আশা বলে কোনো কিছুই নাই, গন্ধ পর্যন্ত, তারই হচ্ছে দৈন্য আছে, তৃণাদবি তিনি। এবার আবার মানে এটা দেখুন অঙ্কের মতো মিলে যাবে। প্রপাত বলছেন ওরা যে কপট বা দণ্ডবধ মহারাজ, কপট সব কপট কপট, এগুলো কপট, এ দৈন্য নয়। দৈন্যতার পরিমাপ হলো, দৈন্যতার ইয়াস্টিক মানদণ্ড কি জানেন? এটা কি? এটা বলছি যার প্রতিষ্ঠা আশা বলে কিছু নাই জীবনে, হলো যার জীবনে প্রতিষ্ঠা আশা বলে কিছু নাই, তিনি একমাত্র কড়া কথা বলতে পারেন। তার মানে কি হলো? সে মিলে গেল। প্রপাত বলছেন যার প্রতিষ্ঠা আশা নেই সেই দৈন্য। এক কথা বলতে গেলে যার প্রতিষ্ঠা আশা নাই তিনিই কড়া কথা বলতে পারবেন, তার মানে কি হলো? অঙ্কের মতো মিলে গেল দৈন্য। লোকে কিন্তু উল্টো বোঝাবে, লোকে কিন্তু ভুল বোঝাবে, আপনাকে মিথ্যে কথা বলবে। কাজেই প্রতিষ্ঠা আশা শূন্যতাই হলো তৃণাদপি। আর তৃণাদপি সুনিশ থাকলে লোকের মঙ্গলের জন্য আপনাকে নিজেকে শেষ করে অপরকে কড়া কথা বলতে বাধ্য হবেন, বাঁচাবার জন্য, নিজের স্বার্থে নয়। এটা হলো, তাহলে যতক্ষণ পর্যন্ত দৈন্য না আসছে ততক্ষণ প্রতিষ্ঠা আসা আমার দরকার আছে। দৈন্য আসার সঙ্গে সঙ্গে আমার প্রতিষ্ঠা লাগবে না, দৈন্য মানেই তো তৃণাদপি, তার প্রতিষ্ঠা লাগবে না। আর প্রতিষ্ঠা যখন লাগবে না তখন আমি ভগবানের সেবক হিসেবে যেটা দরকার আমাকে তাই করতে হবে। ডাক্তার যদি বলে ওর অপারেশন করলে লাগবে, আমি এই জায়গাটা কাটবো না, এই গোড়ালিটা একটু কেটে ছেড়ে দিই, তো হবে না, তার অপারেশন হলো না, তাহলে সেই রোগ রয়েই গেল, তাহলে সেইটাই প্রভুপাদের কথা না। তাই জন্য বলছেন দুর্যোধন অন্তত নিজের জীবনে প্রয়োগ করতে পারেন নাই, কিন্তু বলেছেন। তার মানে কথাটা কি হলো, যে আমার প্রেরণাটা, আমার যে দূষিত চিন্তাধারা, আমার যে সংস্কার খারাপ, সেই অনুপাতে আমার মায়াদেবী আমাকে প্রেরণা। মায়াদেবী কার? ভগবানের। মায়াদেবীটা কার? ভগবানেরই তো। তাহলে বিচার করলে দেখতে পাবে যে অন্যয় ব্যতিরেকভাবে, অর্থাৎ সোজাভাবে বা ঘুরিয়ে, হয়তো এরম হলো আর নয়তো এরমভাবে ঘুরিয়ে, সবই তো ভগবানের। তুমি নোংরা কাজ করেছো, তোমার প্রেরণা তুমি খারাপ পাবে, তুমি তো ভালো প্রেরণা খাবে। তুমি নোংরা কাজ সারা জীবন করে এলে, তুমি ভালো প্রেরণা কী করে পাবে? তোমাকে তো মায়াদেবী প্রেরণা দেবে। মায়াদেবী কার? ভগবানের। তাহলে ব্যতিরিকভাবে ঘুরিয়ে তো সেই ভগবানেরই হলো। আচ্ছা, তো আর কাউর নয়, আর কে আছে জগতে? তো কিছু নেই, ভগবান ছাড়া আর কিছু নেই।
তাহলে ঘুরিয়ে ফিরিয়ে এইটি, তাহলে দুর্যোধনের কথাটা কত প্র্যাকটিক্যাল। আমি ধর্ম কাকে বলে জানি, আমার রুচি হয় না। আমি অধর্ম কাকে বলে বুঝি, কিন্তু অধর্ম আমি আটকাতে পারি না, আমার ওইটি ভালো লাগে। আর প্রভুপাদ আমাদের রসিকতা করে বলেছিলেন, অনেকবার বলতেন, ভূতে পশ্যন্তি বর্বরা, যারা অপদার্থ, যারা ভগবত ভজনের যোগ্যই নয়, অথচ কাপড় চোপড় নিয়ে রেখেছে, তাদের জীবনের সর্বনাশ হয়ে যাওয়ার পর, জীবনে যখন সব শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল তো সব শেষ, আর হবে না, ও জানে আমার কাছে স্বীকার করেছি আমার সব শেষ হয়ে গেছে, এবার আমাকে অবান্য আবার বলছেন, বুঝে আপনি কড়া খুব ভালো, আপনি কড়া বলেই খুব ভালো, আবার বলেও তো আবার ভুল কাজ করলো, বলছে তো আমাকে স্বীকার করেছে যে কড়াই ভালো, কড়া হলে বাঁচানো যায়, আবার সেই তো আবার উল্টো কাজ করছে, আবার নোংরা কাজ করছে, পুনঃ পুনঃ। এদেরকে কি আপনি বাঁচাতে পারবেন? মানে যারা পুনঃ পুনঃ ইচ্ছা কিন্তু ডেলিভারেট মিস্টেক, এটাকে বলে ডেলিভারেট মিস্টেক। এরা আবার কি করে, ওইটাকে ওই শ্লোকে লাগিয়ে, যেটা তোর গুরুদেব মহারাজ জিজ্ঞাসা করেছিল, ওপি চেত সুদূরাচারো ভজতে মাম অনন্যভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবস্থিত হয়েছে, এইখানে লাগিয়ে দেয়, এই দেখে আছে দেখছেন না, এই সাধু বলতে হবে, তাই নাকি? ওরা মিলিয়ে দেয় নিজের জীবনের চরিত্রটার সঙ্গে, ওই তো ওখানে বলেছে ওপিচেত সুদূরাচার করলো, এদের ব্যাখ্যা কত বিস্তৃতভাবে ইংরেজিতে লেখা হয়েছে, কত ব্যাখ্যাটা শুনলে পরে পাগল হয়ে যাবে, এ তো কেউ শুনবে না। ভক্তিবিনোদ ঠাকুর কত বিস্তৃতভাবে বলবার চেষ্টা করেছেন, বিশ্বনাথ চক্রবর্তীবাদ, বলদেব বিদ্যাভূষণ কত গভীরভাবে বলেছেন যে দেখো, জীবের জীবনযাপন কলাকালীন জীবনযাপন যখন করবে, জীবনযাপন করার অবস্থায় তার শরীর সংক্রান্ত কিছু ক্রিয়াকর্ম থাকে, অল্পর অপর বলবো, আগেও বলা হয়েছিল, এ শরীর সংক্রান্ত কিছু ক্রিয়াকর্ম থাকে, এটা এড়ানো যায় না, ওটা করতে হয়। আবার তার আন্তরিক যে ভজনের প্রচেষ্টাটা, সেই সংক্রান্ত ভজনের কোনো ভেজাল দেওয়া যায় না, বোঝা গেল? তার শরীর সংক্রান্ত বিষয়টাকে যতক্ষণ পর্যন্ত শরীর ছেড়ে না যাবে, শুদ্ধ যারা অবস্থায় উঠে যান তাদের কথা আলাদা, তারা তো সব বাদ চলে যায়, কিন্তু অনন্য ভজন করছে, অনন্য ভজন ভগবান ছাড়া, অনন্য ভজন মানে হলো ভগবান ছাড়া আর কাউকে ডাকে না, কি করে, কিন্তু তার পূর্ব সংস্কার খুব খারাপ ছিল, পূর্বে চরিত্র অত্যন্ত খারাপ ছিল, পূর্বে ভজনের আসবার আগে চরিত্র খুব খারাপ ছিল, এবার তার কোনো ইচ্ছা নেই খারাপ কাজ করবে, সে সত্যি সত্যিই এসছে, সব ছেড়ে দিয়েছে, এরকম অনেক ঘটনা আছে। একজন চোর চুরি করতে এসছেন মঠেতে, তাকে সাধুরা ধরে ফেলেছে দুপুরবেলা, সবাই বিশ্রাম করছিল, ধরে ফেলেছে, ধরে এই মারে তো সেই মারে, খবর চলে গেল কার কাছে? গুরুদেবের কাছে, ভক্তি বৈভব পুরী মহারাজ, উড়িষ্যার পুরী মহারাজ। সে বলে মারবি নি, হ্যাঁ আমার কাছে নিয়ে আয়, ওকে উড়িয়া ভাষায় বলছে। তো নিয়ে আসার পরেতে তো মহারাজকে দেখে কাঁদছেন, বলছে আমাকে ক্ষমা করে দিন, ছেড়ে দিন। মহারাজ বলছে তুই চুরি করিস কেন রে, কি ব্যাপার? মহারাজ পরিষ্কার জিজ্ঞেস, তুই কেন চুরি করিস? বলছে আমি, আমার প্রচণ্ড অভাব, আমি কিছু নেই। আচ্ছা তোর যদি অভাবটা কাটিয়ে দেওয়া যায় তাহলে আর করবি? তো যদি মঠে থাকি, খাওয়া দাওয়া করে সব কিছু সব তোকে দেওয়া হবে, আর করবি না? আর করবো না। মহারাজকে স্বীকার করলো প্রতিজ্ঞা করে। মহারাজ বলে এক কাজ কর, ওকে আর পুলিশে দেওয়ার কোনো প্রশ্নই নেই, এই কাপড় চোপড় ছেড়ে দিয়ে ওর ভালো কাপড় দিয়ে মাথা নেড়া করে মঠে থাকুক। তারপরে সে এমন বড় সাধু হয়ে গেল, তাকে সন্ন্যাস দিলেন মহারাজ পরে, বুঝে গেল? এর প্র্যাকটিক্যাল নাম বলবো না, নাম বলা উচিত নয়, তার লজ্জা হবে। তাহলে এরম অবস্থা। জগাই মাদায় কম পাপ করেছে কি? কিন্তু শেষে যখন তাদের নির্ভেদ হলো, নিত্যানন্দ বাবুকে মেরে, ভগবান ক্ষমা করে দিলেন। অনেকে বললেন এটা অপরাধ হয়েছে নিত্যানন্দ চরণে। নিত্যানন্দ তো স্বয়ং গুরু তত্ত্ব, অন্য বৈষ্ণবের চরণে করে নাই, নিত্যানন্দ স্বয়ং বলরাম, যার মূল কারণই হলো জীবকে উদ্ধার করা, আর কিছু না। যার জন্য সুদর্শন আসার পরেও ভগবান
নিত্যানন্দ গৌরাঙ্গকে বলছেন না, তুমি তো এই অবতারে তুমি তো অস্ত্র ধরবে না, তুমি অস্ত্র ধরে তো মিথ্যে কথা হয়ে যাবে, পাঠিয়ে দাও। চলে গেল, নিত্যানন্দের ইচ্ছা নয়। তাহলে তাদের যে রক্ষা করা হলো, আমি একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। নিত্যানন্দবাবু ক্ষমা করেছে এবং গৌরকে বলছে কে বাঁচাতে হবে, এরপরে আর তো কোনো কথা থাকতে পারে না। নিত্যানন্দের ওপরে গৌরাঙ্গ মহাপ্রভুও নয়, নিত্যানন্দর ওপরে আর কেউ নেই, গৌরাঙ্গও নয়, বুঝে গেল? তো নিত্যানন্দ বলছে কেন, করতেই হবে। তারপরে যখন উদ্ধার হয়ে গেল, তখন গৌরাঙ্গ কী কথা বলেছিলেন চৈতন্য ভাগবত পড়ে দেখবেন। গৌরাঙ্গ বলেছেন, দেখো এরা পূর্বে যা করেছে করেছে, এই কথা তুলে আর কেউ যেন ওদের নিন্দা না করবে, সাবধান। কি বললেন? পূর্বে যা করেছে করেছে, এর কথা তুলে যদি কেউ নিন্দা করো তোমাদের সর্বনাশ হয়ে যায়। আমি কিন্তু সব নিয়ে নিয়েছি, ওদের সব আমি নিয়ে নিয়েছি। গুরুদেব চারটিখানি কথা না, যে শরণাগত হয় তার জন্মে জন্মের যত পাপ সেগুলো গুরুকে নিতে হয়, নিয়ে পোড়াতে হয়, ভজন বলে। তা গুরু হচ্ছে আগুন সদৃশ্য, আমার কাছে দীক্ষা দিলেই হয়ে গেল, অত সোজা নয়। নিজের ভজন বলে যারা তার কাছে আসবে তাদের সব কিছু পূর্বে সব পোড়াতে হবে, পুড়িয়ে ছাই করতে হবে। এইটাই দীক্ষার মানে। দিব্য জ্ঞান যত দদ্যাৎ করিয়াত পাপস্য সংশয়ম, খালি ক্ষয় ন সংশয়ম, সম্যকরূপে ক্ষয় করে দেবে, এই নাম হলো গুরু। তাহলে সবাই গুরুর কাজ কী করে করবে? খালি মোটা কাটা হলে লম্বা চড়া হলে বসে গেলেই হয়ে গেল গুরুদেবের আসনে, অত সোজা, টাকা আছে বলে? তাহলে তো সবাই হয়ে যাবে। তাই জন্য জগতের অমঙ্গল কেন হচ্ছে আমাকে প্রশ্ন করে, এত প্রচার হচ্ছে মহারাজ, এত প্রচার, দিকে দিকে লোক যাচ্ছে। আমি হবেই, এ তো হবেই। আমাকে প্রশ্ন করছো কেন? তোমরা হরিকথা শোনো, শুনে বোঝো, তখন তোমরা ওদেরকে খেদিয়ে তাড়াবে। এখন তোমাদের ক্ষমতা নেই, সব প্রচার করছে। প্রচার করছে কি পাচার করছে ওরাই জানে। পাচার করছে, প্রচার নয়। আরে প্রচার যদি সত্যি হতো তাহলে এত অমঙ্গল হচ্ছে কি করে? এই কথাটার উত্তরটা দাও। এত যদি তোমরা প্রচার করেছো তা এত অমঙ্গল কি করে হচ্ছে? এত তোমরা বছর বা বছর প্রচার করছো, কোটি কোটি টাকা আনছো, কোথায় প্রচার কি হলো? তাহলে মঙ্গল দেখাও। আরে ওদের কথা, তোমার মঙ্গলটাই দেখাও না, অন্য লোকে ছেড়ে দাও, তোমার মঙ্গলটা দেখাও। তোমার মঙ্গল হয়েছে প্রমাণ করো প্রভুপাদের সামনে, স্বরূপগোসাইয়ের সামনে, স্বরূপগোসাইয়ের মূর্তি ছুঁয়ে যে আমার মঙ্গল হয়েছে, তাই জন্য মঙ্গল করতে যাচ্ছি। নিজের মঙ্গল না হলে অপর মঙ্গল করা যায় না। কাজেই কথাটা বুঝতে হবে। তাহলে জগাই মাদাই কিন্তু আর পূর্বের পাপ কিন্তু করে নাই, করেছে কি? এখন কিন্তু অনন্য চিন্তয়ন্ত করেছে। আর যে সাধুর কথা আমি উদাহরণ দিলাম, শারীরিক ক্রিয়াকর্মতে অনন্য ভজন করছে, ভগবান ছাড়া অন্য কাউকে করে না, ভগবান ছাড়া অন্য কাউকে ডাকে না, কোনো দেবতাকেও ডাকে না, ভগবান কি করে? কিন্তু পার পূর্বের সংস্কারটা অত্যন্ত নোংরা ছিল, চরিত্রহীন ছিল, কিন্তু এখন আর করতে চায় না। আসার পরে একদম সাবধান হয়ে গেছে, একদম নয়, পুরো গুরুচরণে সব কিছু চেষ্টা করছে। হঠাৎ কি হলো, কি করে মতিবিভ্রম হলো, একটা নোংরা কাজ করে ফেললো, যেটা কিন্তু তার করার ইচ্ছে ছিল না। কথাটা খেয়াল করতো, তার কিন্তু করবার ইচ্ছে ছিল না, হঠাৎ হয়ে গেল, একটা বাজে কাজ করে ফেললেন। তার ইচ্ছাই ছিল না নোংরা কাজ করবে, পূর্বের সংস্কার ঘুরে পাক মেরে এসে পড়েছে তাকে ভ্রষ্ট করার জন্য। কিন্তু সে নোংরা কাজ করার পর তার ইচ্ছে অনুশোচনা হলো, আমি তো করতে চাইনি, কি করে আমি এই ভুল কাজটা করে ফেললাম, এটা তার অনুশোচনা হচ্ছে। তাদের জন্য ভক্তিময় ঠাকুর হচ্ছে লিখছেন গীতাতে, ভগবান ওদের জন্য, তাদের আর প্রায়শ্চিত্ত করতে হবে না, আমি নিয়ে নেব। ভগবান বলছেন তাদের জন্য আর কিছু করতে হবে না। বিকর্ম যচ্চ উৎপতিতম কথঞ্চিত, ভালো করে কথাগুলো খেয়াল করতে হবে, মিলিয়ে ফেললে হবে না, মুড়ি মিছিরে একদম এটা করলে হবে না। বিকর্ম যচ্চ উৎপতিতম কথঞ্চিত, যদি বিকর্ম কোনো মতো হয়ে যায়, বিকর্ম যচ্চ উৎপতিতম কথঞ্চিত ধুনোতি সর্বম হৃদয় সন্নিবিষ্ট, আমি তার হৃদয়তে রয়েছি, আমি কাটিয়ে দেবো, তাকে আর প্রাশ্চিত। কিন্তু তিনি কখনোই বলেননি ও ও ও বদমাইশগুলো বারবার একই অন্যায়গুলো করবে রিপিটেড। একবার বললে আমি কিছু করিনি, ওই তো লিখেছে, বলে দিল,
সন্ন্যাস নষ্ট করে ফেললো সব কিছু, তারপরে ওকে বলতে হবে অনন্য ভজন। এটা কোথায় লেখা আছে আপনি দেখাতে পারবেন? কোথায় লেখা আছে দেখান। কোনো টিকাকার বলেছে কি ভগবান বলেছেন? বরঞ্চ ছোট বই যে বেরিয়েছিল ওই যে ভক্তিবিনোদ ঠাকুরের অনবদ্য লেখনী, ওর মধ্যে সব আর্টিকেলগুলো পড়বেন। ওখানে সন্ন্যাস যদি নষ্ট হয়ে যায় তাকে অবশ্যই সন্ন্যাস ফেলে দিতে হবে। সে যদি না ফেলে দেয় তার ফল তাকে ভোগ করতে হবে। যদি সন্ন্যাস নিয়ে থাকে, বাই চান্স নষ্ট হয়ে গেল, ফেলে দাও, ফেলে দাও। লুকিয়ে লোককে সন্ন্যাস দেখাবে না, হয়ে গেল, হতেই পারে, ঠিক আছে ফেলে দাও। আর লোককে বলবে না কিন্তু তুমি সন্ন্যাস খোলো, কাপড় করবে না, কাপড় রেখে দেবে, ওই লাল কাপড় রেখে দেবে, ওই রেখে দেবে, লোককে ঠকাবে। তার অনন্তকাল ধরে তাকে পচে মরতে হবে। প্রপাত বলছেন অনন্তকাল তাকে ভগবান ক্ষমা করবে না। ক্ষমা করবে এই সংসারের যে দুর্বল ব্যক্তিগুলো রয়েছে, যারা ভজনে আসেনি, অনেক ভুলভাল করে, তাদের ক্ষমা করবে। তাদের ক্ষমা করতে পারে, ভুল করে ফেলেছে, ও তো সংসার, ও তো ভজনে আসেনি এখন, কিন্তু জ্ঞান পাপী, তুমি জানো কিন্তু তুমি জেনে শুনে করেছো, ক্ষমা করবে না। কাজেই তারা যদি এই শ্লোকের ব্যবহারটা এখানে করতে চায়, ভীষণ একটা বিপত্তি উপস্থিত হবে। ওপি চেত সুদূরাচারও, শব্দগুলো খেয়াল করতো, ওপি চেত সুদূরাচারও, দুরাচার কর্ম করে ফেলো, ভজতে মাম অনন্য ভাগ। আমার ভজন ছাড়েনি, আমাকে ধরে গেছে ভগবান, আমি করে ফেললাম, নোংরা কাজ হয়ে গেছে। ভগবান তার জন্য বলছেন, আমি তার হৃদয়ে ঢুকে যেহেতু আমি রয়েছি, তাকে পাশে আমি পরিষ্কার করে দেবো তার। কিন্তু যারা ডেলিভারেট মিস্টেক করবে, ইচ্ছে করে ষড়যন্ত্র করে একটা আসনে বসে সব লোক ঠকাবে, তাদের ক্ষমা করবেন না, তাদের কথা বলেনি, সম্পূর্ণ ভুল কথা। যাই হোক, আমরা শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণে আলোচনা প্রসঙ্গে দেখছিলাম, আলোচনা প্রসঙ্গে সেখানে 9 নম্বর এতে, হ্যাঁ, পিঙ্গলার কথা আলোচনা করছিলাম। পিঙ্গলাকে মা বলতে হবে, এখন তিনি আর নোংরা নেই, পিঙ্গলা বেশ্যা ছিলেন। আর তার ঘটনাটা থেকে অবধূত সন্ন্যাসী বলছেন, অবধূত সন্ন্যাসী বলছেন, আমি এই পিঙ্গলা থেকে এই শিখলাম। কি শিখলে তুমি পিঙ্গলা থেকে? কি শিখলে পিঙ্গলা থেকে? কি শিখলে তুমি বাবা? বলছেন, যতক্ষণ পর্যন্ত মানুষের আশা আকাঙ্ক্ষা থাকে, তত আশা আকাঙ্ক্ষা মানে অপ্রাকৃত আশা আকাঙ্ক্ষা গ্রুপ আছে, ওটা নয়, প্রাকৃত আশা আকাঙ্ক্ষা, ততক্ষণ পর্যন্ত তার বিপদ থাকবেই থাকবে। যতক্ষণ পর্যন্ত তার আশা আকাঙ্ক্ষা থাকবে, তার বিপদ আপদ বিপর্যয় থাকবেই থাকবে। যতক্ষণ পর্যন্ত তার আশা আকাঙ্ক্ষা থাকবে, জড়জগতের আশা আকাঙ্ক্ষা, যখন ছেড়ে দেবে, নৈরাস্যম পরম সুখম, নৈরাস্যম পরম সুখম। সেই জন্য পিঙ্গলার থেকে এইটি শিখেছেন, আশাহি পরমম দুঃখম নৈরাস্যম পরমম সুখম। জীবনে গুরু বৈষ্ণবের আশা আকাঙ্ক্ষা থাকে, এই বইটা প্রকাশ করব, এখানে হরিকথা বলতে হবে, লোকগুলোকে বাঁচাতে হবে, এগুলো আশা আকাঙ্ক্ষা, কোনো দোষ নাই। এগুলো হচ্ছে বাস্তবিক আশা আকাঙ্ক্ষা। আর যেগুলো আশা আকাঙ্ক্ষা হলো, যেগুলো লৌকিক আশা আকাঙ্ক্ষা, মরীচিকা, যেমন তপ্ত বালুতে জল ঢাললে পরে জল কোথায় যাবে? জল যত দিতে দেখুন তলায় চলে যাবে, জল হবে? তপ্ত বালুতে মরুভূমিতে জল দিন, কি হবে? জল কোথায় চলে যাবে? আশা আকাঙ্ক্ষা শেষ নেই। ওই জন্য পিঙ্গলার থেকে এইটি শেখা হলো, আশাহি পরমাদুক্ষম নৈরাস্যম পরমম সুখম। নৈরাস্যই হলো, নৈরাস্য মানে এই নয় নিরাশায় ডুবে গেলাম আর ভজন করতে পারবো, এটা নয়, লোকে ভুল ব্যাখ্যা করবে। এই যে বলেছেন নৈরাস্যম পরমম সুখম, এই কথা বলা হয়নি। নৈরাস্য মানে হলো যে জাগতিক যে মায়ার যে আশা আকাঙ্ক্ষাগুলো, প্রলোভন, এগুলো না। নৈরাশ্রম হলে আপনি বলেছেন নৈরাশ্রম পরম ধরনের, আমার আশা আকাঙ্ক্ষা ভজন করবো না,
আশঙ্কা এইরকম নয়, মানেটা উল্টো করলে হবে না। এখন আমাদের কালকে এ সম্বন্ধে কিছু আলোচনা ভগবানের ইচ্ছায় যদি হয় হবে। এখন পরবর্তী অধ্যায়েতে একাদশ স্কন্ধের নবম অধ্যায়ে এখানে ব্রাহ্মণ এবার এখান থেকেই যা শিক্ষা গ্রহণ করেছিলেন সেটা আমাদেরকে শোনালেন, যে আমাদের জন্য ভেতরে কোনো আশঙ্কা, প্রথম সম্পূর্ণ সৎ নৈতিক চরিত্রের যদিও কোনো মূল্য নাই, তথাপি মূল্য আছে যদি ভগবানের জন্য আমরা লাগাতে পারি। না তো আমরা চরিত্রভ্রষ্ট হয়ে যাব, লোভ চলে আসবে, প্রলোভন যে আমাকে ফেলে দেবে ভজন থেকে। যেটুকু আমার সেটুকু আমার, ভগবান দিয়েছেন ওটুকু দিই। আবার ওর থেকেও যদি কেউ চায় তাকে দিয়ে, গুরুমা দিতেন না, নিজে খাননি, সারাদিন না খেয়ে রয়েছে। গুরু ভাই এসে গেছে, একজন বৈষ্ণব এসে গেছে, আপনি মহারাজ প্রসাদ পান, মানে প্রসাদ আপনি কী খান? আমি তো আজকে গঙ্গায় দেবো ভেবেছিলাম প্রসাদটা, আমি শরীর ভালো নয়, জানেন না আপনি, আপনি এসে গেলেন ভালোই হলো বলে খাইয়ে দিলেন, অথচ নিজে না খেয়ে রইলেন। এটা কতবার হয়েছে জানেন? একবার কিন্তু নয়, একবার নয়, অনেকবার হয়েছে। সাধু একে বলে। আর যে নিজের 16 আনা আগে দেখে নি, আগে নিজেরটা রেখে নি, পরে বিতরণ করবো, ওদের বিপদ, ওদের বিপদ। আগে নিজেরটা রেখে নি, আমি খাবো এটা, এগুলো চলবে না। সব সময় দ্বৈত ভাবনা রাখলে বিপদ হয়ে যাবে, সমান। যাই হোক, অর্থাৎ আত্মবোধ অপরকে দেখতে হবে। আমার যদি ভালো লাগে, এটা তোরও ভালো লাগে, ওটা ওকে দাও, ও খাক, সুযোগ, আনন্দ হবে ওর। আর বৈষ্ণব খেলেই সাধুর আনন্দ, ও নিজে খায় না। এই বিশ্বনাথ ঠাকুর বলছেন না, চতুর্বিদোষী ভগবৎ প্রসাদ সাদানো তৃপ্তাম হরিভক্তি সংজ্ঞান। সাধুগণ যখন ভালো মন্দ পায়, ও আনন্দ, পেয়েছে আজ আনন্দ। নিজেকে দিল, ওদের দাও, ওদের দিতে হবে, বুঝে গেল না? এমনও ঘটনা ঘটছে, ভক্তি কঙ্কন তপস্বী মহারাজ, তিনি চৈতন্য মঠের আচার্য হয়েছিলেন অল্প সময়ের জন্য। ভক্তি চৈতন্য অনেক আচার্য হয়েছিলেন, তার মধ্যে ভক্তি কঙ্কন তপস্বী মহারাজ, যিনি ওই চেতলার ওটা বোধহয় ওনার এতেই হয়েছিল। সেবক কী করেছে, সন্ধেবেলা আরতির পর সব এসে গুরুদেবকে ভালোবেসে দুধের যত স্বরগুলো আছে তুলে একট্টা করে চিনি দিয়ে মিছিয়ে দিয়ে গুরুকে নিয়ে এসছেন বাটি ভর্তি। উনি জিজ্ঞাসা করছেন, এইগুলো কি? বললো দুধের স্বর। উনি রেগে গিয়ে বলছেন, হারামজাদা, এই স্বরগুলো যে আমায় নিয়ে এলে বৈষ্ণবরা কী খাবে? দূর ফেলে দিলেন, হ্যাঁ দূর, উৎপাত, আমার যত্ন করছে, ওদের যত্ন কর, যা, খেলেনি না, দুধের স্বর এনেছে বলে, আমার যে তুলে নি তো দুধটা কী থাকবে, সব স্বরগুলো নিয়ে চলে এলি, ওরা কী খাবে? হ্যাঁ নিয়ে চল। এরা বৈষ্ণব বলে, এ সাধু বলে, বুঝে গেল? তো এখানে আজকে হয়তো আর সময় হবে না, কালকে আলোচনা ব্রহ্মণ উবাচ। একটা কথা বলে আজকে শেষ করব। পরিগ্রহ হি দুঃখায় ইয়দ ইয়দ প্রিয়তমম নৃণাম অনন্তম সুখম আপনোতি তদ বিদ্বানো यस्तु अकिंचनः। পরিগ্রহ কত যে ভয়ঙ্কর এটা জানেন না, কিন্তু আমরা পরিগ্রহ করবার জন্য ব্যস্ত। আমাকে দিন, আমার লাগবে, টাকা পয়সা দিন, যান, পরিগ্রহ বলে। কিন্তু তার যদি অধিকার থাকে তাহলে নেয়, কোনো কথাটা বোঝা গেল না। পরিগ্রহের অধিকার সবার থাকে না। কালকে ভাগবত থেকে প্রমাণ করে আমি কথাগুলো, শূদ্রা প্রতিগ্রহিষ্যন্তি তপবেশ উপজীবিনঃ। শূদ্র, চোর, চিটিংবাজ, সাধুবিদ দান করে ভিক্ষা করছে চারিদিকে, জড়ো করছে টাকা পয়সা। ভাগবতে নিষেধ করছেন, শূদ্রাহা প্রতিগ্রহিষ্যন্তি তপবেশ উপজীবিনঃ। তপবেশ মানে এই কাপড়টাকে দেখি আমি ত্যাগী, জানেন না, দিন টাকা, তপবেশে উপজীবিনঃ বলা হয়। অর্থাৎ দিয়ে নিজের ত্যাগী বেশটাকে দেখিয়ে জীবনযাপন করে। যেমন বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী মানে না, নিজের বুদ্ধিটাকে খাটিয়ে পয়সা রোজগার করে, বুদ্ধিটাই তার অন্য কিছু নয়। যেমন উকিল, ব্যারিস্টার, বুদ্ধিজীবী, এরা বুদ্ধি দিয়ে খায়। কেউ বিদ্যাজীবী, বিদ্যা বিক্রি করে খায়। কে শরীরজীবী, বেচারা। তা এরকম হচ্ছে কথা। তো এখানে কালকে আলোচনা করে আমরা দেখা ভগবানের ইচ্ছা দেখব যে প্রতিজ্ঞের অধিকার সবার নাই, আর ব্যাসাসনে বসবারও অধিকার সবার নাই। জীবগোস্বামীপাদ লিখে দিয়েছেন পরিষ্কার,
কালকে এই সম্বন্ধে আলোচনা করব, আজকে এই পর্যন্ত থাক, আজকে এখানে থাক। কালকে দেখাবো প্রতিষ্ঠা আশা কিভাবে ভয়ঙ্কর আমাদেরকে বিপদে ফেলতে পারে। যাই হোক, এখানে কি দিয়ে শুরু করেছিলাম? অসার সংসার খলু দুঃস্বরূপ বিমা কাহা সুত কস্য ধনম কস্য স্নেহবান জলতে অনিশম ন চ ইন্দ্রস্য সুখম কিঞ্চিন্ন সুখম চক্রবর্তীন সুখম অস্তি বিরক্তস্য মুনে রেকান্ত জীবিনা। वाञ्छकल्पतरुश्च कृपासिन्धुभ्यो पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमः।